পোলাওয়ের চালটা এরকম ভাজতে ভাজতে একটু সাদা ধরনের হবে, তবেই হবে ভালো পোলাও, না হলে ভালো পোলাও কিন্তু হবে না। তো নিয়ে নিয়েছি এখানে বাদশাভোগ চাল। বাদশাভোগ চালটাকে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। এরপর দেখুন এখানে ঘি দিয়ে দিলাম। তারপরে গরম ঘিয়ের মধ্যে দারচিনি, লং, এলাচ সমস্ত কিছুই দিয়ে দেবো একে একে, মানে প্রত্যেকটা গরম মশলাই। তাহলে এই গরম ঘিয়ের মধ্যে দিলেই গন্ধটা দারুণ বেরিয়ে আসে। আর এলাচের মুখগুলোকে একটু খুলে দিলে কি হয়, দারুণ একটা গন্ধ তখনই বেরিয়ে আসে। তো এখন এরপরে দিয়ে দেবো একটু নুন। এরপরে ধুয়ে রাখা যে চালটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এরপর নাড়াচাড়া করতে থাকবো। এতক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করব যেন চালটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। তো চলুন এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরও ভালো করে সময় নিয়ে মিডিয়াম আঁচে একদম ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। চালটার মধ্যে দেখতে হবে ভেজে ভেজে যেমন একটা সাদা ধরনের কালার যেন আসে, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের পোলাওটার চাল কিন্তু রেডি হয়ে এসেছে। তো চলুন এখন দিয়ে দিলাম কিশমিশ। এরপরে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো কাজু। কাজু কিশমিশ দেওয়ার পরও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই গোটা আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই হবে। তো এই দেখুন নাড়াচাড়া করতে করতে আবারও চেক করে নিলাম, এই যে প্রায় হয়ে এসেছে। সাদা সাদা কালারটা না এলে কিন্তু পোলাওয়ের চাল কিন্তু পারফেক্ট হবে না। তো চলুন এখন এরপরে দিয়ে দেবো কুকারে। কুকারে এখন কেন করব, কারণ একদম চট জলদি যখন খুশি আপনাদের ইচ্ছে করবে পোলাও বানিয়ে খেতে পারেন। তো কুকারের মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম, জল গরম করে নিয়েছিলাম, আর এই যে পোলায় যে চালটা ভেজেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর এখানে জলও দিয়ে দিলাম। পোলায়ের চাল যতটা নেব তার দুগুণ কিন্তু জল নেব। দেওয়ার পরে আমি ভালো করে মুখটা লাগিয়ে দিলাম। এই দেখুন দুটো সিটি দেওয়ার পরে পোলাও কিন্তু প্রায় রেডি। তো আমি তাও চেক করে নেব, একদম ভাতটা ভালো করে সেদ্ধ হয়েছে। এরপরে মিষ্টি দেওয়ার পালা। তো এরপরে আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা উপর থেকে আপনারা গুঁড়ো করেও দিতে পারেন, এমনি গোটা চিনিও দিতে পারেন। আর খুব আলতো হাতে সাইড সাইড থেকে এভাবে খুন্তির হাতা দিয়ে মানে চালিয়ে আর এইভাবে গরম করে উপর থেকে চিনিটা দিতে থাকবেন। চিনিটা যখন হিটে গলে যাবে না, তখন ঠান্ডা হয়ে গেলেই রেডি হয়ে যাবে একদম ঝরঝরে পোলাও। খেয়ে বলো তো কেমন হয়েছে আজকের পোলাওটা। ও দারুণ দারুণ, একদম জমে গেল মিতালি, দারুণ হয়েছে পোলাও, একদম ঝরঝরে